আমাদের অনেকের ধারণা হজের শুরু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ছেলে হজরত ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে, কিন্তু কথাটি পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, এটা সত্যি যে বর্তমানে আমরা হজের যেসব নিয়ম বা আনুষ্ঠানিকতা পালন করি তা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিয়ম। তবে হজ শুরু করেন আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লাম ও আমাদের আদিমাতা হজরত হাওয়া আলাইহিসাল্লাম। আল্লাহ যখন জান্নাত থেকে হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন, তখন অনেক দিন তারা একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় একে অপরকে খুঁজছিলেন। অবশেষে আল্লাহর হুকুমে তারা আরাফার ময়দানে একে অপরের দেখা পান। এরপর আল্লাহর হুকুমেই তারা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য কাবা শরীফের তাওয়াফ করেন। এরপর হজরত নূহ আলাইসাল্লামের মহাপ্লাবনের সময় কাবা ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায়, এবং পরে মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দেন কাবা পুনর্নির্মাণ করার জন্য, এবং মহান আল্লাহ